মাঝে মাঝে মন চায় মায়ের হাতে রান্না খাই, কিন্তু কি আর কপাল বলেন, মেয়েদের জীবন বলে কথা। শ্বশুরবাড়ি আসলে তখন আর মায়ের হাতে রান্না খাইতে ইচ্ছা করলেও খাইতে পারি না। এই জন্য ভাবলাম যে দেখি নিজেই রান্না করে দেখি মায়ের হাতের স্বাদ পাওয়া যায় কি না। আসলে মায়ের হাতের রান্নার স্বাদ কখনোই পাওয়া যায় না। মায়ের হাতের রান্না যেভাবে ভালো লাগে ভালো লাগে না। তো যাই হোক, একটু মাংস বের করে ফেললাম, এক টুকরা 3টা বেগুন আর একটা আলু নিয়ে নিয়েছি। আজকে একটু ভিন্ন ধরনের রেসিপি ট্রাই করব, চলুন তাহলে দেখা যাক। আর এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ নিয়েছি, বেটে নেব শিলপাটায়। আর যে কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখছেন মাংসটা খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ, আলু আর হচ্ছে বেগুনটা কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আমি আসলে যখন আমি ভিডিওটা করতেছিলাম, সকালে রান্না করতেছিলাম, তো তখন কারেন্ট ছিল না, একটু অন্ধকার অন্ধকার। তো সমস্যা নেই, একটু অন্য টাইপের রান্না। খুবই ভালো হয়েছিল, খুবই মজাদার হয়েছিল আসলেই। তবুও মায়ের হাতের রান্নার মতো অতটা মজা না। তো আমি মশলাটা দিয়ে, সব ধরনের মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। আর এক্সট্রা যেটা অ্যাড করলাম, মাংস যখন দেবো তখন তো গরম মশলার গুঁড়া তো দেওয়াই লাগবে। তো গরম মশলার গুঁড়াটা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন, গরম মশলার গুঁড়াটা আমি বাসায় তৈরি করি। ওইটা হচ্ছে গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, তেজপাতা, লবঙ্গ, এলাচ, সব কিছু, দারুচিনি, সব কিছু দিয়ে আমি একটা মিক্সার মশলা তৈরি করি। ওইটাই হচ্ছে গরম মশলা হিসাবে ব্যবহার করি। তো ওইটা দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে রান্নার, ওইটা খুবই ভালো লাগে। তো এই যে মাংসটা, কুচি কুচি মাংসটা ওইটা দিয়ে দিলাম। মাংসটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল, রান্নাটা খুবই টেস্ট হয়েছিল, কুচি কুচি মাংস করে। আসলে সবসময় কিন্তু মাংস কষানো মাংস, ঝোল মাংস খেতে ভালো লাগে না, বা রোস্ট। মাঝে মাঝে একটু মাংস দিয়ে অন্য টাইপের একটু রান্না করলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এই যে মাংসটা কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে আমি কষাই নেব, ভালো করে সেদ্ধ করে নেব। কারণ আলু বেগুন কিন্তু সেদ্ধ হতে দেরি লাগে না, খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এই যে মাংসটা একটু আমি কষাই নিচ্ছি, আর এই যে আলু আর বেগুন কাটা দিয়ে দিলাম, কুচি কুচি করে কাটা। তো একটু নাড়াচাড়া করে নেব। এত টেস্ট হয়েছিল, অসম্ভব টেস্ট হয়েছিল। এইভাবে রান্না করে দেখতে পারেন। একটু মাংস অ্যাড করলে কিন্তু রান্নার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। হ্যাঁ, আমরা মাংস অনেকভাবেই খেয়ে থাকি, তো এইভাবে খেলে যে এত টেস্ট লাগে, অসম্ভব টেস্ট হয়েছিল। দেখতেই পাচ্ছেন কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমারও হচ্ছে অনেক দিন পরে ভিন্ন স্বাদের একটু রেসিপি খেয়ে ভালো লাগলো। মুখরোচক খাবার আসলে। একটু ঝালটা বেশি দিই, আমি একটু ঝাল বেশি দিয়েছিলাম, খুব ঝাল ঝাল হয়েছিল। আর এই যে আমি পরিবেশন করছি, দেখেন কি সুন্দর একটা জুসি জুসি হয়েছে, এত সুন্দর, একদম ভাজা ভাজা, শুকনাও না আবার ঝোলও না, খুবই সুন্দর একটা কালার আসছে। তো এইভাবে বানিয়ে ফেলতে পারেন। আলু বেগুন আর হচ্ছে একটু মাংস দিয়ে এইভাবে ভাজিটা রান্না করে নিতে পারেন। ভাজি বা যাই বলেন না কেন, একটু গামাখা গামাখা, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, কারণ মাংস দেওয়া, মাংসের মশলা দেওয়া, এই জন্য খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। তো এইভাবেই ট্রাই করতে পারেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।